কড়াইটা যখন গরম হয়ে গেছে, গরম কড়াইয়ের ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি খুব অল্প তেলে রান্নাটা করব, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই স্বামীর আদেশ পালন করতে গিয়ে খুব অল্প তেলে রান্না করি। ইদানিং খুব ভদ্র হয়ে গেছি তেলের ব্যাপারে। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি প্রায় এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর জন্য এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা যখন প্রায় 50% ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। রসুন আর জিরাটা আমি পাটায় বেটে নিয়েছিলাম। পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটা একটু খেতে বেশি সুস্বাদু হয়। তাই ইদানিং একটু পাটায় বেটে রান্না বাড়া করার চেষ্টা করতেছি। তো এখানে আমি আস্ত একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়। আর আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম প্রায় 5-6টি কাঁচামরিচ ফালি। তরকারিটা যাতে একটু মোটামুটি ঝাল ঝাল হয়, কিন্তু বেশি গুঁড়ামরিচ দিলে তরকারির রঙটা বেশি ক্যাটকেটে লাল হয়ে যায়, ওটা আমার আবার ভালো লাগে না। এর জন্য আমি এখানে কিছু কাঁচামরিচেরও ঝাল দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এটা আমি খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে মশলাটা মানে মশলা থেকে তেলটা আলাদা করব। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি বাদবাকি রান্নাটা সম্পন্ন করব। বাজারে গেলেই তো শীতের সবজি, আর শীতকাল মানেই মানে বিভিন্ন ধরনের মজার মজার সবজি, সিম, আলু, ফুলকপি, টমেটো, শালগম। ও মাই গড, বলার আর কিছু নাই। যেটা দেখি ওইটাই আমার নিয়ে আসতে ইচ্ছা করে। আর আমার একটা বাজে অভ্যাস আছে, বাজারে গেলে সবজির প্রতি আমার খুব দুর্বলতা। মানে সবজিগুলি খুব সতেজ থাকে, তো টাটকা থাকে, আর দেখলে আমার সব কিছু নিয়ে আসতে ইচ্ছে করে। আমি একসাথে অনেকগুলো করে সবজি নিয়ে আসি। এটা হলো আমার একটা অভ্যাস। বাজে অভ্যাস না, ভালো অভ্যাসই। সবজি খাওয়া তো ভালোই, তাই না? মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিলাম বলতে, এই পানিটা যখন বলক চলে আসবে, তখন আমি সবজিটা দিব। কারণ আজ একটু ভিন্নভাবে রান্না করতেছি, কারণ মশলার ভিতর সবজিটা কষায় রান্না করলে সবজির কালারটা না কেমন যেন হয়ে যায়, ভাল লাগে না দেখতে। কিন্তু এইভাবে যদি ঝোলের পানি দিয়ে তার মধ্যে সবজিটা যদি ঢেলে দেওয়া হয়, তাহলে সিমের কালারটা খুব সুন্দর থাকে, ফুলকপিটাও দেখতে খুব ভাল লাগে। এখানে আমি সিম, আলু, ফুলকপি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 10 থেকে 15 মিনিট এটা মানে কড়া জালে রান্না করে নিব, মানে ফুল আঁচে রান্না করে নেব, যাতে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর গরম পানির ভিতরে না যে কোনো কিছু দিয়ে রান্না করলে সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়, আর দেখতেও সুন্দর থাকে, খেতেও দারুণ লাগে। এটা কষানো হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছেন যে প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখার মাছগুলি দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে আমি আরও একটু সময় এটা আমি কষায় নেব, যাতে মাছের ফ্লেভারটা তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি একটু ঝোলের পানি দিব, কারণ এই পানিতে তো আর রান্না করা যাবে না, তাহলে ঝোলটা শুকায় যাবে। আর ঝোল শুকায় গেলে, এটা তো আমি যেহেতু তরকারি রান্না করতেছি, ঝোল না থাকলে ভাত খাবো কী দিয়ে বলেন? তো যাই হোক, মাছ দিয়ে প্রায় আমি 5 মিনিট সময়ের মতো এটা আবার একটু ফুটিয়ে নিয়েছি। তো এখন একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি, কারণ এটা আবার বেশি নাড়াচাড়া করলে না ফুলকপিগুলি ভেঙে ঝুরঝুরা হয়ে যাবে, আর আমি চাচ্ছি না ওরকম কিছু হোক। ফুলকপিটা যেন সুন্দর থাকে। এই যে এখন আমি ফাইনালি ঝোলটা দিচ্ছি। এই ঝোলটা যখন একদম গামাখা হয়ে যাবে, তখন আমি বাদবাকি জিনিসপত্র দিয়ে এটা নামাই নেব। বাদবাকি জিনিসপত্র বলতে আমি এখানে আরেকটু টমেটো, ধনিয়া পাতা এটা ব্যবহার করব, এই আর কি। তো যাই হোক, এই যে আমার ঝোলটা, ঢাকনা দিয়ে তরকারিটা আমি ঢেকে দিলাম, ঝোলটা বলক চলে আসছে, আর প্রায় দেখতে পাচ্ছেন শেষের দিকে। এখন আমি আরেকটা আস্ত টমেটো উপর থেকে দিয়ে দিলাম। এই টমেটোটা আমি এই সময় দিয়েছি এই কারণেই, যাতে টমেটোটা যেন না গলে, একটু এরকম আস্তই যেন থাকে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলেও এটা খেতেও ভাল লাগে। তো ভিডিওটা পুরাটা আপনারা দেখবেন আমি আশা করছি, কারণ ভিডিও শেষে আমাদের মা ছেলের খুব খুনসুটি আছে, যা আপনারা শুনলে ভালো লাগবে, আপনাদের দেখলেও ভালো লাগবে। দেখতে থাকেন। বুঝতেই পারছি না কি হলো, এটা আমার সাথে কালারটা কেমন আসছে।